আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে লইট্টা শুটকি রান্না করতে হয়। এর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা লইট্টা শুটকি, আর এই লইট্টা শুটকির পাশের যে কাঁটাগুলো আছে এগুলো আমি কেটে নিব। তারপর ছোট ছোট করে এগুলো কেটে নিব। তো চুলায় আমি একটা প্যান বসি, প্যানটা গরম হয়ে গেলে এই লইট্টা শুটকি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য টেলে নিব। হ্যাঁ, টেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব, কারণ এর মধ্যে যে ময়লাটা এটা বের হয়ে আসবে। তারপর এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। প্যানে তেল দিয়ে দিলাম কিছুটা, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি লইট্টা শুটকি দিয়ে শুটকিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। যখন এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটা আমি উঠিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে দিয়েও আমি এটা কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণের জন্য আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রেড চিলি গুঁড়ি 1 চামচ, হলুদ 1 চামচ, এবং জিরা পাউডার 1 চামচ, আর ধনিয়া পাউডার 1 চামচ, আর কিছুটা স্বাদ মতো লবণ। আমি লবণটা কম দিয়েছি এখানে, কারণ আমার লইট্টা শুটকিতে লবণ ছিল। এরপর এটাকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লইট্টা শুটকিগুলো। লইট্টা শুটকি দিয়েও ঠিক এভাবে আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে হালকা গরম পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। এরপর ঢাকনাটা উঠিয়ে আমি শুটকিটাকে আবার নেড়েচেড়ে দিব, যাতে এটা প্যানে লেগে না যায়, আর যতক্ষণ পর্যন্ত না এটা তেল ফুটে ওঠে। এবার দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর তেল ফুটেছে। ঠিক এই তেল ফুটে গেলে এভাবে এটা অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু প্যানে এটা লেগে যাবে। শুটকিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকে আমি নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজা ভাজা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে আমার লইট্টা শুটকিটা রান্না শেষ এবং দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর তেল ফুটেছে। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অনুরোধ রইল এখনই একটি লাইক দেওয়ার, আর পরের রেসিপিটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।